সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলি রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। শুভ বিকেল বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, গোধূলি বেলা, দিন রাতের সন্ধিক্ষণ। চারপাশটা কি সুন্দর লাগছে না, কি অপূর্ব লাগছে, একটা নিস্তব্ধতা। সবাই যে যার কাজ সেরে এই সময় বাড়ি ফেরে, পাখিরাও তাদের সারাদিনের বিচরণ করে তাদের কুলায় ফেরে। খুব ভাল লাগে জানেন তো এই সময়টা, তাই আপনাদের সাথে এই সময়টাকে একটু শেয়ার করলাম। আমি এখন ছাদ থেকে কথা বলছি, আমার ছাদে এসেছি। সব সময় আসা হয় না, তবে মাঝে মাঝে আসি। তো আজকে আপনাদের একটু আমার ছাদ থেকে চারপাশটা এই বিকেলের শোভাটা একটু দেখাই। বন্ধুরা দেখুন। হ্যাঁ, আহা, আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, কি ভালো লাগছে না? পাখির ডাক শুনছেন, মন পুরো ভরে গেল জানেন বন্ধুরা। বলো তো আর সে তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, তবু বলো তো রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। শুভ সকাল বন্ধুরা, কাজে সেই চলে গেছিলাম বিকেলে, তারপর থেকে আপনাদের সাথে আর দেখা করা হয়নি। যাই হোক, আমি একটু বেরোবো জানেন, এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে, বাইরে টোটো ওয়েট করছে, তো ওই জন্য রেডি হচ্ছিলাম একটু। টোটোতে উঠে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। হ্যাঁ, আচ্ছা আসি বন্ধুরা, আমি টোটোতে উঠে পড়েছি, টোটো ছেড়েও দিয়েছে। যাই হোক, আমার গন্তব্য হলো কলাইকুণ্ডা। ও আরেকটা কথা তো বলাই হয়নি বন্ধুরা, আমি কোথায় থাকি। আমি খড়গপুরের হিজলি কোঅপারেটিভ সোসাইটিতে থাকি। যাচ্ছি কলাইকুণ্ডা। কলাইকুণ্ডা হলো খড়গপুরের 1 নম্বর ব্লকে অবস্থিত। কলাইকুণ্ডা কিন্তু বিখ্যাত তার এয়ারফোর্স স্টেশনের জন্য। কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন হলো খড়গপুরে একটি ভারতীয় বিমান বাহিনী ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ব্রিটিশরা কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন তৈরি করেছিল। এটি বার্মায় অগ্রসরমান জাপানিদের পরিচালনা করতে এবং চীনের কিছু অংশে সাহায্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমি কলাইকুণ্ডা পৌঁছই, তারপর আবার আপনাদের সাথে কথা বলতে আসছি। কলাইকুণ্ডা বন্ধুরা, আমি কলাইকুণ্ডা পৌঁছে গেছি। ওই যে সামনে দেখছেন না ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এয়ারফোর্স স্টেশনটি অবস্থিত। যদিও এটি খুবই রেস্ট্রিক্টেড, কারোকেই প্রবেশ করতে দেয় না, সাধারণ মানুষকে আর কি প্রবেশ করতে দেয় না। যাই হোক, কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে একবার কাছাকাছি অন্তত জায়গাগুলো দেখাবো আপনাদের। ঠিক আছে? কেমন? কালকের মতো আজকেও ছাদে এসে গেছি বন্ধুরা। এখান থেকে ব্লগটা শেষ করব। প্রায় 24 ঘন্টা হয়ে গেল, এখন ঘড়িতে ওই বিকেল 6টা মতোই বাজে। যাই হোক, আপনাদের যদি আমার এই ব্লগ দেখতে ভালো লাগে তাহলে আলাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট লিখবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর কি বলবো বন্ধুরা, ভালো থাকবেন। আজ